তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আবার নিউ ব্লগ। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে বিদ্যার মা ঘুমিয়েছে। তোমরা ঠিকই গেস করেছো, আজকের ব্লগ আমাদের ডান্স বাংলা ডান্স সিরিজের নেক্সট ব্লগ। মানে আজকে আমরা জি বাংলা থেকে আমাদের কলেজ ছিল গ্রুমিংয়ের জন্য, কারণ বিদ্যা সিলেকশন হয়ে গেছে গ্রুমিং রাউন্ডের জন্য। আর অনেকে জিজ্ঞাসা করছো গ্রুমিং কী বা গ্রুমিং কীভাবে হয়, কী হচ্ছে, পুরো ব্লগটাই তোমাদের আমরা পুরো ডিটেলস ধরে 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 বোঝাবো গাইজ। তো গাইজ দেখতেই পাচ্ছ, আর সত্যি কথা বলতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে এগরা থেকে রাত প্রায় 12:30টার সময়, আর আমি নিজেও বস রাস্তায় অনেক ঘুমিয়েছি। তো অ্যাট লাস্ট আমরা ঘুমিয়ে আর জেগে পৌঁছে গেছিলাম রাজারহাটে, মানে যেখানে জি বাংলা স্টুডিও। যে দেখতে পাচ্ছ রাজারহাটে আমরা পৌঁছে গেছি, আর তখন প্রায় বেজেছিল 3টে 3:30 নাগাদ এরকম। আর কি করব বস, কারণ এত রাতে তো নিশ্চয়ই আর গেট খোলা থাকবে না, অবভিয়াসলি গেট বন্ধ ছিল। তাই আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আর দেখো গাইস, পুরো রাস্তা একদম অন্ধকার, একটাও মানুষ ছিল না। ঠিক আছে গাইস, এই যে এখানে আমি গিয়েছিলাম, যদি গেটটা খোলা থাকতো তাহলে আমরা ভেতরে ঢুকে যেতাম, আর গাড়িটাকে আমরা পার্ক করে ঠিকঠাকভাবে গেটের ভেতর শান্তিতে ঘুমিয়ে পড়তাম, কারণ একেই কলকাতা শহর, তারপর রাস্তায় আমরা গাড়ি নিয়ে ঘুমাবো, মানে রিস্ক তো একটু ছিলই। আর এই হচ্ছে জির DRR স্টুডিও, দেখতেই পাচ্ছ স্বপ্ন পূরণের গেট। আর গাইস, এই ফাঁকা রাস্তায় আমি একটু ঘোরার পর সত্যি আমার খুব ভয় লাগছিল, তাই আমি গাড়ির ভেতর চলে এলাম। আমাদের গাড়ির ভেতর একটাই পাকা বুড়ি আছে, ও বস সারা রাত জেগে আছে, ঠিক আছে, মোবাইল ঘাঁটছে, আর তার সঙ্গে বসে আমি একটু গল্প করছিলাম। তো তোমরাই শোনো ওর সঙ্গে কি গল্প করছিলাম। তো তুই যখন চান্স পেয়ে যাবি তুই আমাদের ভুলে যাবি না? তুই ভুলে যাবি না সত্যি? হ্যাঁ, তো ওই যে এখানে যে রেখে দিবে কলকাতায়, তুই যে থাকবি তখন আমাকে রাখবি না? আমাকে রাখবি না তো? রাখবি? যদি বলে তোমার স্যার থাকবে না, তুইও থাকবি না? আলে বাবালে, বলবে তোমার স্যারকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, তুমি থাকো। থাকবো না কেন? তোর ভয় লাগে? আমি তোকে যে বকি ক্লাসে, তুই না পারলে তো বকি না, এই পাচ্ছিস না, এই ভালো করে কর। তো কি হয়েছে? আরে বাবালে, ভালোর জন্য তাকে বলে। বুঝলি, তোর বন্ধুরা তুই যখন যাবি এগরাতে সবাই বলবে একটা অটোগ্রাফ দে, একটা ফটো তুলবো। তোর কেউ ফটো তুলেনি তোর এখন? তোর ফটো কেউ তুলেনি? তুলেনি? এবার তুলবে ফটো তোর। ঘর থেকে বেরোস না। আর গাইস, আমাদের পাকা বুড়ির সঙ্গে গল্প করতে 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 চিলবিল 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 করছে, উফ, পুরো রাতটাই যে কেমন কেটে গেল বস। আর এখানে আমাদের ড্রাইভার ছিল, ঠিক আছে, মানে ওর মামা। আর আমরা দুজন বসে সারা রাতটা বস কাটিয়ে দিয়েছি, ওর মা তো পুরো ঘুমিয়েই গেছে। আর গাইস, এই হচ্ছে মর্নিংয়ের সকাল, আমরা গাড়ির ভেতরে ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হলাম, ব্রাশ ফ্রাশ করে একটু চা খেয়ে নিলাম। আর গাইস, ওয়েদারটা আজকে দেখো, পুরো মেঘলা ওয়েদার। আর গাইস, এই ওয়েদার দেখে আমার সেদিন দেখা হয়েছিল মুভির কথা খুব মনে পড়ছিল। সিরিয়াসলি বলছি বস, আমাদের হাতে যদি টাইম থাকতো তাহলে বস আমি একটা রিলস বানাতাম এইটার। তো গাইস, কি আর করার আছে, আর একেই ঠান্ডা ছিল, আর আমরা বেরিয়ে পড়লাম স্টুডিওর উদ্দেশ্যে। পুরো রাস্তাটা দেখো গাইস, পুরো কুয়াশায় ভর্তি। আর এখন টাইম প্রায় 7:30 থেকে 8টা ছিল, আর আমাদের কল টাইম যেহেতু 9টায় ছিল, আর আমরা ভেবেছিলাম যে 1 ঘন্টা আগে আমরা এন্ট্রি নেব, তাই আমরা তাড়াহুড়ো করে একটু বেরিয়ে পড়লাম।
গাইস সকাল যখন প্রায় 10টা থেকে 10:30 বাজে তখনই রোদ হালকা হালকা বেরোচ্ছে, মানে গাইস শান্তি পেলাম, শান্তি, সিরিয়াসলি বলছি বল। এত কুয়াশার ওয়েদারটা খারাপ ছিল তো মনটা একটু খারাপ হচ্ছিলো, বাট ওয়েদারটা ক্লিয়ার হলো। একটু রোদে বসছিলাম আমি গাইস, বুঝতেই পারছো, আর DRR স্টুডিওতে ফিল নিচ্ছিলাম গাইস। এই যে পেছনে একটা প্রপস আর আমি একটু ক্যাথ মারছিলাম, ইয়ো ইয়ো ইয়ো। ঠিক আছে, হয়ে গেছে ব্যাস। তো গাইস আর এই দেখো এটা হচ্ছে রিহার্সেল রুম, মানে এখানে বাচ্চাদের নিয়ে আসছে ওরা রিহার্সেলের জন্য, মানে যখন সারেগামাপা চলে তখন সারেগামাপার রিহার্সেল টোটাল এইখানে হয়। এখন সারেগামাপার লোগো লাগানো আছে। তো গাইস কিন্তু ডান্স বাংলা ডান্সের এখন বর্তমান প্র্যাকটিসটা আর রিহার্সেলটা এখানেই হচ্ছে। আর গাইস দেখো এখন বিদ্যাকে নিতে এসছে একজন, ঠিক আছে, ওর পারফরমেন্স হবে। তো পুরো কথাটা তোমরা শোনো। টাইম করে দাও। হ্যাঁ আমি পিনটা করে দিই। যাও, ভালো করে করবে। জল খেয়ে নে একটু, জল দাও। এই দেখো এইটাই আছে, প্রথমে ওকে দেখিয়ে দাও, ওকে দেখিয়ে দাও। চলো। ঠিক আছে টাইমার করে দিয়েছি। ঠিক আছে, প্রথম মাহিতে প্রথমে আছে, যাও। চলো যাও, টাটা, ভালো করে করবে, স্মাইল করে। তো গাইস অ্যাট লাস্ট বিদ্যাকে নিয়ে গেল গ্রুমিংয়ের জন্য, মানে ফার্স্ট ওর একটা পারফরমেন্স দেখবে, মানে ও লাস্ট থার্ড রাউন্ডে কী পারফর্ম করছিল ওইটা একটা দেখবে, আর একটা আলাদা জোনে আর একটা পারফরমেন্স দেখবে। দুটো পারফরমেন্স দেখার পর ওকে ডিসাইড করবে ও কী গানে পারফর্ম করবে। লেটস গো। চলো খেয়ে নাও। কি হলো? একদম কিছু থেকে খাওয়া। একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি, কান্নার কিচ্ছু হয়নি। তো গাইস এখানে ব্যাপারটা হয়েছে ও একটু প্রেসারে পড়ে গেছে, মানে যারা দেখছো ডান্স বাংলা ডান্সের জন্য প্রিপারেশান নিতে চাও তাদের জন্য আমি মেসেজটা দিচ্ছি। তো গাইস সত্যি কথা বলতে কি, এখন ও যে লাঞ্চ করছে, এখন টাইম হচ্ছে 2:45, প্রায় 3টে বাজতে যায়, ঠিক আছে। আর ওকে নিয়ে গেছিলো 9:15 সময়, ঠিক আছে। 9:15 থেকে 2:45 একটা বাচ্চা কন্টিনিউ প্র্যাকটিস হচ্ছে, আর ওকে বসিয়ে রেখেছে ওইখানে, বাইরে বেরোতেও দিচ্ছে না, ঠিক আছে। ঠিকঠাকভাবে না পাচ্ছে খাওয়ার, না পাচ্ছে জল। এতটুকু একটা বাচ্চা মেয়ে, আর নতুন জায়গা, মানে ওরা ঠিক ওইভাবেই প্রেশার দেয়। যখন ভাবো তুমি সাপোজ সিলেকশন হয়ে গেছো, ঠিক আছে, তুমি সিলেকশন হয়ে গেছো, তোমার শ্যুট হবে, এবার তুমি সকাল 8টা 8:30টার দিকে তুমি মেকআপ করে বসছো, আর তোমার শ্যুট হচ্ছে ধরে নাও সন্ধ্যা 6টায় বা ধরো দুপুর 2টোয়। এবার সকাল 8টা থেকে মেকআপ করে বসার পর গাইস এত লেটে গিয়ে তোমার শ্যুট হচ্ছে, তো ওই পেশেন্সটা রাখার তোমার ওর মধ্যে একটি পাওয়ার দরকার, ঠিক আছে। আর ওরা সব কিছুভাবেই ঠিকঠাকভাবে, মানে কি বলবো, সিলেকশন করে দেখে বাচ্চাদের, যাতে ওই প্রেশার হ্যান্ডেল করতে পারে, রাত 1টা 2টো পর্যন্ত প্র্যাকটিস করতে পারে টানা, যাতে মেন্টালিটি স্ট্রেস বা কি বলবো প্রেশার যাতে না পড়ে, ঠিক আছে। ওই রকম বাচ্চাকে দেখে ওরা তারপর সিলেকশন নেয়। আর একে হচ্ছে কম টাইমের মধ্যে ওরা শেখায় ঠিকঠাকভাবে, তুমি কতটা ক্যাচ করতে পারছো কম টাইমের মধ্যে, তোমার মধ্যে কত ভেরিয়েন্টস আছে ডান্সের মধ্যে, তুমি কতটা স্টেবল থাকো ডান্সে, এত কিছু দেখার পর বস একটা বাচ্চাকে সিলেকশন করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যান্টিন, ঠিক আছে। এই ক্যান্টিনে আমি একটু বসছিলাম, তোমাদের দেখাই, যখন শ্যুটিং চলে যারা সিলেকশন হয় ওরা ক্যান্টিনে আসে, এখানে খায় দায় ঘোরে, পুরোটাই স্টুডিওর ভেতরেই, ঠিক আছে। ঠিকঠাকভাবে ডেকোরেট করে রেখেছে, পুরো ওয়েল ডেকোরেট। আর ওই এখন একে দেখতেই পাচ্ছ দিয়েছে কি চাউমিন, ঠিক আছে। ওর এখন শেষ হয়ে গেছে প্র্যাকটিস, ও এখন খাচ্ছে চাউমিন, ঠিক আছে। ও খুব হ্যাপি, কারণ ওর পারফরমেন্সও খুব ভালো গেছে। প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলো, সিরিয়াসলি বস। এখন ওকে ছেড়েছে প্রায় 7:30টার সময়, মানে ওই 2:45 নিয়ে গেছিলো, 7:30টায় ছেড়েছে। মানে ভাবো এতটুকু ছোটো ছোটো বাচ্চাদের ওরা কীভাবে প্রেসারে রাখে, কারণ ওরা দেখতে যায় না যে তুমি কতটা প্রেসার নিতে পারছো এই সকল জায়গার জন্য।
তো গাইস ওর খাওয়া দাওয়া কমপ্লিটের পর ওদের গাড়ি চলে এসছে, এটা হচ্ছে তোমার চ্যানেলের গাড়ি, ঠিক আছে। ওদেরকে নিয়ে যাওয়া হয়, ওরা যেখানে থাকবে 2 দিন গ্রুমিং হচ্ছে, স্টুডেন্ট প্লাস ওর সঙ্গে একজন গার্ডিয়ান, ঠিক আছে। ওরা নিজস্ব রুম দিচ্ছে, জির নিজস্ব রুম আছে, এই যে ওদের জির গাড়ি, এরকম করে গাড়িতে তোমাদের নিয়ে যাওয়া হবে এবং নিয়ে আসা হবে, মানে তুমি সিলেকশন হওয়ার পর, ঠিক আছে। এরকম তোমাদের জি এরকম একটা গাড়ি দেবে। আর এটা হচ্ছে স্টুডিও বস, এখানে শুধুমাত্র এখানে শ্যুটিং হয়। আর তুমি যখন এখানে সিলেকশন হয়ে থাকবে তখন এরকম ঠিক গাড়ি করে তোমাকে রুম থেকে নিয়ে আসা হবে শ্যুটিংয়ের জন্য বা প্র্যাকটিসের জন্য। এখানে তুমি আসবে, প্র্যাকটিস করবে বা শ্যুট করবে, দেন তোমাকে আবার রুমে নিয়ে চলে যাওয়া হবে। তো ফুল সেফটিতেই ওটা তোমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। আর ওই যে ওরা চলে যাচ্ছে, টাটা, ওদেরকে টাটা করে দিলাম গাইস, কারণ ওরা চলে যাচ্ছে রুমে। আর আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে, অনেক কাজও আছে। এই যে দেখতে পাচ্ছ আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখন প্রায় রাত তোমার 9টা থেকে 9:30 বাজে। আর আমাদের কলকাতা থেকে আমার এগরা আসতে, মানে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আসতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা মতো। তাই আমিও বেরিয়ে পড়লাম ফাঁকা রাস্তায়, সুন্দর করে যাব, টাটা। আর গাইস তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।